বঙ্গবন্ধুর কন্যার দায়িত্ব ছিল দেশ রক্ষা। উনি ওনার জীবনের বিনিময়েও এই দেশকে রক্ষা করেছেন, এই দেশকে রক্ষা করতে চেয়েছেন। যদিও 5ই অগাস্টে উনাকে স্থান পরিবর্তন করতে হয়েছে, উনাকে জোর করে তারা পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ সসম্মানে জাতির পিতার সেই সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলার মানুষের আশা ভরসার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন এবং দেশবাসী কিন্তু চাচ্ছে। এবং আমি মনে করি উনি বাংলাদেশে যেদিন নামবেন 10 কোটি লোক এয়ারপোর্টে যাবে, বিমানবন্দরে যাবে। 111-এ তার চেষ্টা করেছিল, আমার সৌভাগ্য হয়েছিল, আমি 111-এর নেত্রীর পাশেই ছিলাম। ওনাকে যখন বিমানবন্দর থেকে প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজ ফেরত দিল, তখন থেকে শুরু করে পরবর্তী সময় উনি যখন গেলেন, উনাকে বারবার বাংলাদেশ থেকে সিগন্যাল দেওয়া হয়েছিল নট টু গো টু বাংলাদেশ, উনাকে অ্যারেস্ট করা হবে, উনাকে মেরে ফেলা হবে। উনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা মেরে ফেললেও আমি বাংলাদেশে আসবো। উনি গিয়েছেন এবং বলেছেন ইনশাল্লাহ আমি আমার মাতৃভূমিতে পা দিয়েছি, আসলাম আসলাম আসলাম। বিমানবন্দরে নেমে উনাকে গ্রেপ্তার করেছে, উনি দীর্ঘদিন জেল কাটেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, এদেশের মানুষের বাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে শেষমেশ উনি ক্ষমতায় এসেছেন। আওয়ামী লীগকে আবারও নিয়ে এসেছেন। উনি আওয়ামী লীগকে 96 সালে প্রথমবার, 2008 সালে দ্বিতীয়বার, থেকে 3 টাইম, 4র্থ টাইম উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন। একজন রাষ্ট্রপ্রধান বা একজন দলীয় প্রধান, একজন নেতার পক্ষে 4বার তার দলকে ক্ষমতায় নিয়ে আসা, এটা অত্যন্ত গৌরবের বিষয় মতো। আজকে কিন্তু মানুষ নেমে পড়ছে, আজকে মানুষ কিন্তু এত মব জাস্টিস, কোর্টের মধ্যে মব জাস্টিস করছে। এই নির্লজ্জ ইউনূস ক্ষমতায় বসে আমাদের প্রায় হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, আমার বাড়ি 3বার আক্রমণ করেছে। এরা নির্লজ্জ, এরা গণতন্ত্রের কথা বলে এবং এরা 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 বলে এই দেশকে তারা শাসন করবে। এদের কোনো অধিকার নেই, এরা অবৈধ, এরা তো অবৈধ। এবং এই বাংলার মাটিতে ইউনূসের বিচার হবে, ইউনূসকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না। আমি আপনাকে এটা বলতে চাই, তাদের স্লোগান হলো আর্ন মানি লিভ দ্য কান্ট্রি। আমি বিশ্বাস করি, আমি সবাইকে আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, প্রত্যেকটি বিমানবন্দর, স্থলবন্দর, নদীবন্দর, নদীপথ, সবগুলা পথ বন্ধ করে দিতে হবে। ডক্টর ইউনূস তার যারা দূষক, এই এনজিও কর্মী, এই শীর্ষ জঙ্গি যারা, তারা যাতে এই দেশ থেকে পালাতে না পারে। তারা 750 জঙ্গিকে ছেড়ে দিয়েছে, তারা প্রায় 2-3 হাজার খুনের আসামি ছেড়ে দিয়েছে। এদেরকে দিয়ে ঢাকা শহরে আজকে সারা বাংলাদেশে যে খুনগুলা হচ্ছে, আজকে লাশ আর লাশ, বাপের সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে। গাজীপুরে দেখেন নাই গতকালকে? এটা কোনো সভ্য সমাজের কোনো পরিচয় বহন করে? নো। এটা তো আমাদের, আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, 3 লক্ষ মা বোন সবরম দিয়েছে, লাল সবুজের পতাকা এনেছিল। সেই দেশ কি আজকে এই অবস্থায় আছে? নো নো, এটা মানতে পারে না। আপনি লন্ডনে আছেন, একটা তথ্য সবার জানার খুব আগ্রহ, আপনি বলতে পারবেন এই যে তারেক রহমান দেশে কেন আসেন না? তার সোর্স অফ ইনকাম, আমাদের তো সবাই কাজ করে খেতে হয়, কেউ কাজ করে, কেউ ব্যবসা করে, নানা কিছু করে। ওনার সোর্স অফ ইনকামটা কি? শুনেন, আমার একটা দুঃখ বাড়ি ভাই, আপনাদের মতো সাংবাদিক, যারা বড় বড় সাংবাদিক, যারা সংবাদ কর্মী আছেন, যারা টেলিভিশন মিডিয়া, আপনারা তো এটা জিজ্ঞাসা করা উচিত যে পৃথিবীর সব মানুষের চাকরি আছে, আপনি কি করেন? আপনার পরিবার কিভাবে চলে? 30,000 পাউন্ড ইউএস মানে স্টার্লিং মানে পাউন্ড খরচ হয়, বাংলাদেশ টাকা 60-70 লাখ টাকা। এটা কিভাবে? ওনার পরিবারের ইনকাম কি? ইনকাম তো তাদের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল। খালেদ মহিউদ্দিন দেখলাম, সামাওয়াদ এবং আরো একজন নেতাকে বলেছে তারা আমতা করতেছে, গোয়েশ্বর রায় বলতে পারতেছে না। তো এরকম এদের তো কোনো লজ্জা নাই। আর ওই যে ফাহাম আব্দুস সালাম, যিনি আপনার এখানে থাকেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ের জামাই, এই ছেলেটা আমি শুনছিলাম যে লেখাপড়া ভালো এবং ডিবেট করতো, কিন্তু এরকম একটি বিয়াদব ছেলে এবং এরকম একটি নির্লজ্জ, সে বলে যে তারেক রহমানকে এখন আপনার তার জীবিকা নির্বাহ কিভাবে করে এটা জিজ্ঞাসা করে এখন কোনো সময় না। সে একজন বিশাল রাজনীতিবিদ, সে দেশের প্রধানমন্ত্রী হতে চায়,
তাহলে উনি কি যে উনাকে একজন পাবলিক পথে আমাকে যে কোনো মানুষ জিজ্ঞেস করতে পারে যে লন্ডনে আপনি কিভাবে থাকেন, আপনার আর্নিং সোর্স কি, জিজ্ঞেস করতে পারেন আপনি। আমি বলবো যে আমার আর্নিং সোর্স কি, আমার ট্যাক্স কোথায় আমি দেই, কি করি না করি, আমার স্ত্রী কাজ করে, 3 ছেলে কাজ করে, আমার রেস্টুরেন্ট আছে, আমার আরেকটি ফ্ল্যাট আছে। তো এটা লুকানোর তো কিছু নাই। কেন মানুষ তো আমাকে জিজ্ঞেস করবে, আমি তো স্থানীয় সরকারের একজন মেয়র ছিলাম, আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি রেডি টু আনসার দি কোয়েশ্চন। তো এরা নির্লজ্জ। এবং আমি বিশ্বাস করি যেটা, যে তারেক রহমানের কোনো সাহস নেই। তারেক রহমানের সাহস থাকলে উনি প্রথমেই চলে যেত। উনি মনে করছে এখান থেকেই প্রধানমন্ত্রী হয়ে যাবে। ও যে একটা মূলা তলিয়ে দিয়েছে না, মূলা দিয়েছে ডক্টর ইউনূস এসে লন্ডনে। ইউনূস এবং তার রেজিম বাংলাদেশে কোনো নির্বাচন দিবে না, আর নির্বাচন দেওয়ার তার কোনো অধিকারও নেই। এবং আরেকটি কথা বলে থাকি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন বাংলার মানুষ মেনে নিবে না। এবং আমি আরেকটা জিনিস এড করতে চাই আপনার মাধ্যমে, যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, উনাকে বাদ দিয়ে ইউনূস কেন, তার আরো বড় কেউ বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবে না। এটা কেন এদেশের মানুষ কোনো সময়টা মানবে না, এদেশের মা বোনরা মানবে না, শ্রমিক জনতা, ছাত্র, যুবক, এই যে তারা কিন্তু বুঝে ফেলছে। তাই আপনি একটি কথা আসতে পারে যে 5ই আগস্টে কেন এই ঘটনা ঘটলো, কেন আমরা দেশ ত্যাগ করলাম। দ্যাট ওয়াজ দ্য মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে, ষড়যন্ত্র করে বর্তমান মাননীয় নির্বাচিত প্রধানমন্ত্রীকে তারা উৎখাত করেছে, তারা হত্যা করতে চেয়েছিল। নেপালের ঘটনা দেখেন, এখন তো সবার বিশ্বাস হচ্ছে সেই সেম ফর্মুলা তারা ইউজ করেছিল বাংলাদেশে। তারা চেয়েছিল ইউনূস এবং তারেক রহমানরা যেভাবে 21শে আগস্টে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলার ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন। এইবারও 5ই আগস্টে গণভবনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রীকে এই প্যারিসে বসে ডক্টর ইউনূস অর্ডার দিয়েছিল যে উনাকে গণভবনে শেষ করে দিতে হবে। সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপা। দুইজনকেই, বঙ্গবন্ধুর 2 কন্যাকে 75 সালেও তারা পারে নাই আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং পরবর্তী সময় চেষ্টা করেছে বারবার 21শে আগস্টে, এইবার 5ই আগস্টে। এটা কিন্তু এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষকে, এই দেশকে রক্ষার জন্য, এই পতাকা মানচিত্র রক্ষার জন্যই আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছেন, আমি বিশ্বাস করি। এবং দেশবাসী হঠাৎ করে কিন্তু এই শিবিরে দিয়ে ডাকসুতে জিততেছে, কিন্তু এনসিপি নেতারা নিখোঁজ, ওদের কোনো খবর পাওয়া যাচ্ছে না কোনো দিকে। লন্ডনে আমি বলি এনসিপি তো শিবির, ডক্টর ইউনূস তাদের নেতা, জামাতের আমির। হ্যাঁ, জামাতের আমিরের উপরের পোস্ট হইল, জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের উপরের পোস্ট হইল ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর ইউনূস, ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলাম, এনসিপি সবই তো এক। তো এইগুলা আমাদের বয়ের কিছু নাই ইনশাল্লাহ। তবে আমাদের যে ক্ষতি হয়েছে, এই দেশের যে ক্ষতি হয়েছে, এটাই আমাদের মেইন কনসার্ন। এবং 3200 পুলিশ হত্যা, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে তারা হত্যা করেছে 5ই আগস্টে। এরা তো আমাদের সন্তান, এবং যাদেরকে তারা ভুল বুঝিয়ে নিয়ে এসেছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বুঝতে পেরেছে এখন বাংলাদেশ জঙ্গিদের হাতে দখলদারিত্ব। কারণ তারা যা ইচ্ছা তাই কোর্ট তারা চালাচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই তো তারা চালাচ্ছে, ইউনিভার্সিটি তারা চালাচ্ছে, টিচার তাদের, জাজ তাদের, পুলিশ তাদের, সবই তো জামাত ইসলাম চালাচ্ছে। সো এইটা কিন্তু বাংলাদেশের মানুষের আসল ম্যান্ডেট না, এইটা বাংলাদেশের মানুষের মনের কথা না। এই দখলদারিত্ব থেকে এদেরকে বাংলার মানুষই বিতাড়িত করবে, এবং এদের বিচার বাংলার মাটিতে হবে। এদেরকে ছাড় দেওয়া হবে না। এরা যাতে কোনো বিমানবন্দর ইউজ না করতে পারে। এখন কিন্তু পাহারা দিচ্ছে মানুষ, লুকিয়ে লুকিয়ে পাহারা দিচ্ছে প্রত্যেকটি বিমানবন্দর, প্রত্যেকটি নৌবন্দর, নৌপথ, প্রত্যেকটি স্থল বন্দর পাহারা দিচ্ছে, কোন দিকে যাতে কোনো দিকে তারা যাতে না যেতে পারে, দেশ থেকে না পালাতে পারে। মাস্টারমাইন্ড মাহফুজ লন্ডন,
কি প্রোগ্রাম ছিল তার? আপনাদের কি প্রোগ্রাম ছিল তার উদ্দেশ্যে, মাহফুজের জন্য? শুনেন, আমরা এরকম ছোটখাটো এই যে জঙ্গিদের বিষয়ে আওয়ামী লীগ এখানে কোনো কর্মসূচি, আমি যেটা শুনেছি যে এই আমাদের এই দেশের যারা তরুণ বিবেকবান ছাত্র যুবক তারাই বোধহয় একটি প্রোগ্রাম দিয়েছেন আগামীকালকে, এবং তাকে যেখানে যাবে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে এবং এই দেশকে ধ্বংস করার জন্য তারা তাকে মানে তাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে এবং তাকে যেখানে পাবে তারা মানে আমি যেটা শুনেছি তারা সবাই বিশেষ করে ছাত্ররা, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে তারা একটি উদ্যোগ নিয়েছে আগামীকাল যেখানে সে প্রোগ্রাম করবে সেখানেই তারা যাচ্ছে। তো আমেরিকাতে তো গণধুলাই খেয়েছে আপনারা জানেন। তো এখন জানি না, এখন আমরা একটু অপেক্ষা করি। কিন্তু এই যে আওয়ামী লীগে এত ছোটখাটো বিষয় নিয়ে আমরা এমন কোনো মাথা কামাই না। মাহফুজের মতো পিচ্ছি জঙ্গিদের নিয়ে আমি মনে করি যে আমরা এইগুলা নিয়ে আমরা মাথা কামাই না কোনো সময়। মোহাম্মদ আবু কায়সার নামে একজন লিখছেন আপনার উদ্দেশ্যে, জামাত তো দেশ পরিচালনা করছে, কিন্তু এখন আওয়ামী লীগের পরিকল্পনা কি? নেতৃবৃন্দ দেশে না আসলে কিভাবে জামাতকে হটাবেন? আমি ধন্যবাদ জানাই আবু কায়সার সাহেব। আমি উনার লেখা ডাইরেক্টলি কিছু দেখি বা না দেখলেও আমি শুনি, অত্যন্ত ভালো লেখেন উনি একজন খুবই সচেতন মানে দেশপ্রেমিক মানুষ এবং উনি কিন্তু যেভাবে উনার লেখনী এবং সত্য কথা তুলে ধরেন, উনি আওয়ামী লীগের সময় বিভিন্ন স্ট্রং সমালোচনা করেছেন এবং এখন করছেন। তা আমি মনে করি যে আমরা অবশ্যই আসবো। আমি আবু কায়সার সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই আমরা অবশ্যই আসবো, না আসার কোনো কারণে। কিন্তু আপনি জানেন এবং আপনি বুঝেন, আপনি একজন শিক্ষিত মানুষ, কিভাবে 5ই আগস্টে আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সবাইকে হত্যা করতে চেয়েছিল, আমাদের বাড়িঘরে হামলা করেছে। আমি আপনাকে একটি ওয়াদা দিতে চাই, যখনই পরবর্তীত পরিস্থিতিতে মানে আমরা 9-10 ঘন্টার ভিতরে 4-5 ঘন্টার ভিতরে সবাইকে দেশে পাবেন। একটু খালি অপেক্ষা করেন, আমরা দূরে নাই। এখন যেহেতু ডিজিটাল যুগ, যেকোনো সময় 4-5 ঘন্টার নোটিশে আপনারা সবাই দেশে চলে যাবেন। আমি আমার অবস্থান বলি, আমার লাগবে 10 ঘন্টা। আমার সাথে আমাদের অনেক বন্ধুরা আছেন যারা আমরা লন্ডনে আছি, আমরা অবশ্যই 10 ঘন্টার ভিতরে সিলেটে আমাদের পাবেন, যেহেতু আমরা সিলেট অঞ্চলের নেতা। অবশ্যই যাব, এটা আমাদের মাতৃভূমি, এটা তো ধ্বংস হতে দিতে পারি না। কিন্তু আপনারা জানেন, এটা ক্লিয়ার বলতে হয়, আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, আমাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, যে কারণে আমরা স্থান পরিবর্তন করেছি। অনেকে বলেন আমরা পালিয়ে এসেছি, নো, আমরা স্থান পরিবর্তন করেছি। দিস ইজ এ কৌশল। কি আপনারা তো কেউ চান না বা কেউ বিবেকবান মানুষ চান না যে আমাদেরকে তারা হত্যা করবে, কারণ তাদের কাছে অস্ত্র ছিল। তখন দেশকে তারা দখল করে ফেলছে, জঙ্গিরা যেহেতু দখল করে ফেলছে, যে কারণে আমরা স্থান পরিবর্তন করেছি। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা তাদেরকে মোকাবেলা করবো। ঢাকায় খুব বড় বড় মিছিল হচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া মিছিলগুলো দেখলে? বড় মিছিল শুনেন যেগুলা হচ্ছে, আমি অভিনন্দন জানাই দেশবাসীকে এবং আমাদের দলীয় নেতাকর্মী যারা জীবনের ঝুঁকি নিয়ে মব জাস্টিসের ভিতর দিয়েই পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীর যে নির্যাতন, কোর্টে যে নির্যাতন, আপনার সাংবাদিকদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখছেন তো, আমি বলতে চাই তারপরেও যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছেন, আরো সামনে চমক দেখবেন। লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের মিছিল ঢাকা শহরে দেখবেন। মানুষ জেগে উঠবে, আর মানুষ যখন জেগে উঠবে তখন তারা দরজা পাবে না, দরজা খুঁজে পাবে না। আপনার নির্বাচনী শহরে কি মিছিল হচ্ছে? হ্যাঁ, আমাদের কয়েকটি মিছিল হয়েছে, আরো সামনে মিছিল আছে। যদিও আমাদের বাড়ি বাড়ি গিয়ে তারা এবং অনেক ছেলে মেয়েকে গ্রেফতার করেছে, অনেকের বাড়িতে হামলা করেছে। গত একটি মিছিল হয়েছিল, এদিন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের 3-4 নেতা ছাত্রলীগের নেতৃবৃন্দের বাড়িতে হামলা করেছে, আমার বাড়িতেও আগুন দিয়েছে। তো তারা মনে করছে যে আগুন দিলে, হামলা করলে বোধহয় আমরা থেমে যাব। আমাদের দেশপ্রেমিক জনতা যারা গণতান্ত্রিক সংগ্রামে যারা অকুতোভয় সৈনিক, তারা থেমে যাবে, নো, আরো তারা বেগবান হচ্ছে। গতকালকে একটি ছেলের রক কাটে দিয়েছে পায়ের, আপনি দেখেছেন।
সিলেটে। এইটা তো পুরনো অভ্যাস, সেটা আবার নতুন করে আসছে কিন্তু। আমি আপনার এই আবু কায়সার সাহেব সহ যারা দেশপ্রেমিক সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আমি আপনাদের বিবেককে, আমি জানি আপনারা বিবেকবান মানুষ, আপনারা সবসময় আপনারা এটা নিয়ে কাজ করছেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশকে সাপোর্ট করেন। আমি মনে করি আমাদের রাজনৈতিক ভুল ত্রুটি আছেই, আমি বলবো না যে আমরা কোনো ভুল করি নাই। আমরা অবশ্যই আমাদের গত 15 বছর 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, দেশ যখন আপনি একটি রাষ্ট্র চালালে কিছু ভুল ত্রুটি হবে, এইটা অবশ্যই আমরা এগ্রি করি। কিন্তু এই দেশ তো একটি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত খারাপ ছিল না। আপনি দেখেন যে মেট্রো রেল, আপনার এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, তারপরে আপনার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ শিক্ষা, বাসস্থান, সব ক্ষেত্রেই যে উন্নয়ন হয়েছিল। তারা নির্বাচন নিয়ে প্রশ্ন করে, নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, সেই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হয়েছে, বারবার তাদেরকে অনুরোধ করার পরে তারা আসে নাই। তাহলে কি দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে? না, নির্বাচন তার টাইমেই হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ ছিল, যদিও কিছু কোয়েকশন ছিল, আমি অস্বীকার করব না, কিন্তু দেশের সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দেশের কন্টিনিউশনের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে আপনারা নির্বাচনে আনতে পারতেন না, আর তারা আপনারা নির্বাচনে আসতে না পারেন এর জন্য আইন কানুন করে তারা। শুনেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এটা পরিষ্কার, মানে লাউড এন্ড ক্লিয়ার, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন, যদিও তাদের কোনো বৈধতা নেই, তারা অবৈধ, ডক্টর ইউনূস এবং তার রেজিম অবৈধ, তারপরে বলতে চাই তারা এই নির্বাচন করতে হবে, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, লাউড এন্ড ক্লিয়ার।